গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই দেখো, একজন তো ঘুমাচ্ছেন, আরেকজন উঠে দিয়েছি। আমি উঠে বাথরুমটা থেকে ফ্রেশ হয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর যে দিনটা এখান থেকে শুরু করলাম, তো কালকের দিনটা মানে গেছে। কালকে তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করিনি বাবা, আলুটার কারণে না কিছু দেখা যাচ্ছে না। কেন কি আমার শরীরটা না খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে একটু ঠিক আছি। তো তোমরা সব ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, আমার পাশে থেকো। তো বন্ধুরা, সকাল থেকে ভাবছিলাম, মানে কালকে থেকেই ভাবছি যে পায়ের ব্যান্ডেজটা একটু খুলবো। তো খুলে একটু, আমাকে যদিও ডাক্তার বলেছে যে 5 দিন পর থেকে, তো আমি 5 দিন আর সহ্য হলো না। 3 দিন পরেই খুলে টুলে একটু ভালো করে, মানে সাবান দিইনি, ডাক্তার বলেছিল 5 দিন পর খুলে সাবান টাবান দিয়ে স্নান করতে। তো আমি এমনি স্নান করে এসেছি, জল ধোয়া মানে জল দিয়ে ভালো করে পরিষ্কার করার জন্য, ফ্রেশ করে দেখো অবস্থাটা পায়ের, এটাতে এখনও পুঁজ মতো বেরাচ্ছে। যাই হোক, বেশিক্ষণ দেখাতেও ভালো লাগে না, কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করলো। পাটা দেখলেই না, নিজের পা দেখলে নিজেরই কেমন অদ্ভুত লাগছে। দেখো পায়ের আঙুলটা কেমন হয়ে গেল, ওটা ঠিক হবে না, ওইরকমই থাকবে। যদিও ডাক্তার বললো, বুঝি যতটা হবে চেষ্টা করতে আস্তে আস্তে। তো অনেকটা আগের থেকে ঠিক হয়ে গেছে। তো এটুকুনি। তো এখানে দেখো, সকালবেলা ওরা দুধ খেয়ে এখন এখানে বসে গেছে বই নিয়ে। আর আমি আর কী করবো, একবার শুচ্ছি বসছি। তাও আজকের থেকে একটু হাঁটাহাঁটি করছি, একটু খুব খুব কম, একদম অল্প অল্প করে পা ফেলতে ডাক্তার যেরকম বলেছে সেইভাবেই চেষ্টা করছি। কারণ তাড়াহুড়ো করে একদিনের জন্য গায়ের জোরে কাজ করে আমি চাই না আবার ওই বিছনায় পড়ে যেতে। আমি যা কষ্ট পেয়েছি আর যেভাবে বিছনায় এতদিন ধরে ছিলাম, সে আমি ছাড়া কেউ জানে না। সেখান থেকে মেয়েরা টিভি দেখছিল, তার মাঝখানে বাবা আবার ওই পায়ের ওষুধও দিয়েছে কিনা জিজ্ঞেস করতে এসেছিলো, যেহেতু খুলে ফেলেছি ওরকম করে। তো যাই হোক, এখানে মেয়েদের স্নান খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট, এগুলো কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো, ছোটোটা অলরেডি ঘুমিয়ে পড়েছে আর বড়টাই ঘুমাবে এখন। তো যাই হোক, দেখো এখানে অলরেডি ঘুম থেকে উঠে গিয়ে জানলায় বসে বসে বিস্কিট খাচ্ছে। আমি যে খাওয়া দাওয়ার পরে আগে খেয়ে দিয়ে নে বিস্কিট, জল বিস্কিট খেয়ে দিয়ে বইটা নিয়ে বস। বই আর কি, ওই সেরকম তো এখনও পড়া শুরু হয়নি। ওই টেবিল করছে, বাংলা পড়ছে। বাংলা তো কিছুই পারে না এখনও, কখনই খোঁচাখুচি চলছে আমার। তো যাই হোক, ওইগুলি কোনোভাবে বাংলা মুখস্থ করানো নিয়ে মুখস্থবিদ্যায় পরীক্ষা দিচ্ছে, আর কিছু না। তাও খুব ভালো বাংলায় রেজাল্ট করতে পারে না। তো যাই হোক, ওখানে একটু পড়াশোনা হয়ে গেলো। তারপরে এই পড়াশোনা করতে করতে এবার আমি বসে বসে একটু পড়াশোনা করে একটা হাই হ্যালো করছি, হাই হ্যালো ভাই। তারপর মাঝখানে রিঙ্কির একজন ফ্রেন্ড এসেছিলো। তো যাই হোক, তার মাঝখানে মেয়েদেরকে সব খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট করে এবার আমার খাওয়া দাওয়া দেখো, রাতে খেলাম ম্যাগি সেদ্ধ আর ডিম সেদ্ধ। আর ও মেয়েদের মা খাইয়ে দিল, ডিম দিয়ে খাইয়ে দিয়েছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া, দুপুরে মাছ টাছ খেয়েছি। তো সেগুলো কিছু শেয়ার করিনি। তো দেখো, খাওয়া দাওয়ার পর্বের পরে চলে এসছে ওষুধের পর্ব। এবার ওষুধ ছোটো এক একদিন একজন বড়ো মেয়েটা, একদিন ছোটো মেয়েটা। তো আজকে ছোটো মেয়ের পালা। ছোটো মেয়ে এবার ওষুধ দিচ্ছে, সব এগুলো খাবো। খেয়ে দিয়ে ফিট হয়ে তো আবার 1 তারিখ মানে রবিবার পড়ছে, 29 তারিখে ওদের বই দিচ্ছে স্কুলে। আর 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। 2 তারিখ পড়ছে সোমবার। তো 2 তারিখ থেকে তো ছুটতে হবে আবার। এবার ম্যামকে ফোন করা হয়নি কবে থেকে পড়াবে ম্যাম তো পড়াচ্ছিল, আমি যেতে পারিনি আমার ইসের জন্য। তো যাই হোক, সব কিছু খবর টবর নিয়ে আবার আগের মতন রেডি হতে হবে। তো এইভাবেই তোমরা পাশে থাকবে, সুস্থ থেকো সবাই, টাটা।